তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরো বীজতলা সহ বিভিন্ন ফসলে ব্যাপক ক্ষতির মুখে। কুয়াশায় বিবর্ণ হয়ে যাচ্ছে বোরোর বীজতলা। ছত্রাকনাশক প্রয়োগ করেও সুফল পাচ্ছে না তারা। সময়মতো চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় অনেকে। সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার শঙ্কায় চিন্তিত কৃষকরা। মাগুরায় বিস্তীর্ণ জমিতে চলছে বোরো রোপণের প্রস্তুতি, কিন্তু ঘন কুয়াশা আর তীব্র শীতে নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা। সঠিক সময়ে চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। কুয়াশা পড়তেছে অতিরিক্ত, যার কারণে মারা যাচ্ছে পাতাগুলো। কুয়াশা এটা না উঠেও হচ্ছে না, লাগাতে হচ্ছে, বুইতি লাগালেও মরে যাচ্ছে। শেরপুরে এবার বীজতলা রয়েছে ৪,৯৩২ হেক্টর। ঘন কুয়াশায় অনেক বীজতলার চারাই হলদেটে হয়ে গেছে। ছত্রাকনাশক প্রয়োগ করেও সুফল পাচ্ছেন না কৃষকরা। এখন জ্বালা আমার নষ্ট হয়ে গেছে, চিন্তা ভাবনা করতে জ্বালা কেনার জন্য। সরকার পক্ষ থেকে যদি কিছু সহযোগিতা করে তাহলে আবাদ করা সম্ভব। বীজতলায় অতিরিক্ত পানি জমতে না দেয়া ও পলিথিন বা খড় দিয়ে আংশিক ঢেকে রাখা সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বিকেলে পানি সেচ দিয়ে সকালে সেই পানি বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিদিন সকালে কুয়াশা যে থাকে সেটা দড়ি দিয়ে পানি ছাড়িয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। মাদারীপুরে এক সপ্তাহ ধরে সূর্যের দেখা নেই বললেই চলে। শীতে নষ্ট হচ্ছে বীজতলা, ফলে বোরো রোপণের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দুশ্চিন্তায় জেলার চাষিরা। কুয়াশা আর ঠান্ডায় বীজতলা সহ বিভিন্ন শীতকালীন সবজির উৎপাদন নিয়ে বিপাকে ঠাকুরগাঁয়ের চাষিরা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৩,১১৩ হেক্টর বীজতলার মধ্যে ক্ষতির মুখে কয়েকশো হেক্টর বীজতলা। আবহাওয়া খুব খারাপ, 6 দিন পর পর স্প্রে করছি, এই জন্য খরচা বেশি হচ্ছে। অতিরিক্ত কুয়াশার কারণে আমাদের এই বীজতলা শুকাচ্ছে না, শুকার কারণে আমাদের এই পচনটা ধরে যাচ্ছে। শীতে লালমনিরহাটে আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন রবি শস্যের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। অনেক জমিতে রোগবালায়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে গাছ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর, একটু জানাবেন যে আমরা জানি যে তীব্র শীতে জনজীবনে যেমন প্রভাব পড়েছে, তবে কৃষি ক্ষেত্রে ব্যাপক একটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? ফরিদপুর একটি কৃষি প্রধান অঞ্চল, যেখানে ফরিদপুর এই মুহূর্তে মাঠে রয়েছে পেঁয়াজের হালি এবং পেঁয়াজের দানা পেঁয়াজ, এছাড়া রবি মৌসুমের ফসল হিসাবে বোরো ধান, পাশাপাশি সরিষার ক্ষেত, যেখানে গত এক সপ্তাহে লাগাতার তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে ফসলের কিছুটা প্রভাব পড়েছে। আমরা মাঠ পর্যায়ে দেখেছি এই দানা পেঁয়াজ এবং যে হালি পেঁয়াজ, এই দানা পেঁয়াজের পাতাগুলো তীব্র শীত এবং কুয়াশার কারণে সূর্যের আলো না থাকায় পাতাগুলো পুড়ে গেছে। চাষিরা বলেছেন যে এভাবে যদি আরও কয়েকদিন চলতে থাকে তাহলে হয়তো তারা আরও ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। যদিও তাপমাত্রা গত 2 দিন একটু ভালো, এখন আমরা যে মাঠে সেখানে কিছু ধান লাগানো, যেখানে দেখা গেছে ধানের চারাও সেখানে হলুদ হয়ে গেছে। আর পাশাপাশি গম, সরিষা, অন্যান্য ফসলেও এই যে তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে প্রভাব পড়েছে, অর্থাৎ ফসলের বৃদ্ধি হচ্ছে না, সার ওষুধ কীটনাশক দেওয়ার মতো পরিবেশ নাই, কারণ সূর্যের আলো না থাকলে থাকে না। আপনি যেমনটি বলেছেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কী ব্যবস্থা নিয়েছেন, আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহাবুদ্দুজ্জামান জানান যে এই যে শীত, এই মৌসুমে যে মাঠে ফসলগুলো আছে, এক নাগার 4-5 দিন ঘন কুয়াশা এবং শীতের কারণে হয়তো কিছু সবজির এবং পেঁয়াজের দানার, পেঁয়াজের পাতায় কিছু প্রভাব পড়তে পারে। সূর্য ওঠার পরে যদি স্প্রে করা হয় এবং পরিচর্যা করা হয়, আশা করি এই প্রভাবটা কেটে যাবে। আর যে এখন আজকে 2 দিন যাবৎ সূর্যের আলো কিছুটা থাকার কারণে সেই প্রভাবটা কেটে গেছে। ওষুধ এবং স্প্রে দেওয়ার কারণে কিছুটা ক্ষতি পুষিয়ে নেবে বলছে চাষিরা। তবে এমন আবহাওয়া আগামী আরও কয়েকদিন পর থেকে যদি পড়তে থাকে, সেক্ষেত্রে যে প্রভাবটা পড়বে সেই প্রভাবে কৃষির উপরে একটা ক্ষতির প্রভাব আসবে বলেও মাঠ পর্যায়ে চাষিরা জানিয়েছেন। এই ছিল ফরিদপুরের ঘন কুয়াশা এবং তীব্র শীতে ফসলের ক্ষতির প্রভাব। ফরিদপুর থেকে সহকর্মী SM মাসুদুর রহমান জানাচ্ছিলেন সবশেষ পরিস্থিতি।